আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, ভালো নেই, আমার শরীরটা খারাপ। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো শরীর ভালো নেই। তো যাই হোক, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চললাম। আজকে কি করব আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে কিছু করব না, কারণ আমার বোন এসেছে। তা আমার শরীর খারাপ, আমি সেরকম কিছু একটা করব না, ওই করবে। তো কী করছি না করছি দুই বোনে সারাদিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তা এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:30। আমি উঠে আমার খুব মাথার যন্ত্রণা হচ্ছে আর চোখগুলো খুব জ্বালা করছে। চলো খাওয়া দাওয়া করে, সকালে খাওয়া দাওয়া করে নিই, ওষুধ খাই, খেয়ে আবার পরে আসছে। তো দেখো, আমার বোন আর বোনের বর এসেছে। সকালে ডিম সিদ্ধ, চা, এদিকে চানাচুর আছে, বিস্কুট আছে, আর লেরো। তা সকালের খাবার এটাই ছিল, পরে আসছি চলো। তা দেখো, বোন এখানে ময়দা মেখে নিচ্ছে, লুচি হবে, ময়দাটাও মেখে নিচ্ছে। তা চলো পরে আসছি আবার। দেখো বোনই লুচি বেলে নিচ্ছে, লুচিগুলো বেলে ও রাখছে এখানে, আর মা একটা দুটো করে নিয়ে লুচিগুলো ভাজছিল। দেখো এখানে লুচিগুলো কেমন হয়েছে, ফুলকো ফুলকো লুচি। মা একেবারে দুটো তিনটে করে দিচ্ছিল। আর এদিকে ঘুগনি, মটরটা আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, মানে একটু সিদ্ধ প্রায় হয়েই এসেছিলো। এদিকে দেখো লুচিগুলো, লুচি ফুলকো লুচি। কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, নরম নরম, বেশ ভালো হয়েছিল। তাই এইদিকে লুচি হচ্ছিলো আর আমি এদিকে মুরগিটা রেডি করে, আর এই যে রেডি করে রেখে দিয়েছি। বোন কেটে, এখানে মুরগিটা রেডি, বোন কেটে নেবে। তা আমি এখানে বসে গেছি লুচি ভাজতে লাস্টে। কেন বলো তো, মা একটু কাজ ছিল তাই মা উঠে গিয়েছিল। আর আকাশের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা করেছিল। আর অল্প কিছু লুচি ছিল, আমি দুটো তিনটে করে লুচি একেবারে ভাজতে পারি না, আমি একটা একটা করেই ভাজছিলাম। আর ওইদিকে ঘুগনিটাও প্রায় আমার হয়ে এসেছিলো, আর লুচি বেশি ছিল না, অল্প কটাই ছিল, 2-4টে মতন। তা একবার দুবার দিলেই হয়ে যেত দুটো তিনটে করে, কিন্তু আমি একটা একটা করে দিচ্ছিলাম, আমি দুটো তিনটে দিয়ে ভাজতে পারি না। তা দেখো এখানে লুচিগুলো রেডি করে নিয়েছি আমি, লুচি, ঘুগনি আর মিষ্টি। তা এই ছিল 10টার সময় আমাদের নাস্তা ছিল এটা। তা লুচিগুলো খাওয়ার পরে আকাশের ওয়েদার অবস্থাটা একটু দেখো, অনেক বৃষ্টি নেমে গিয়েছিল, মেঘটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, অনেক বৃষ্টি হচ্ছিল। তো কী করবো, বৃষ্টি হলেও রান্না তো করতে হবে। বোন এইদিকে চিকেনটা কেটে নিচ্ছিল, চিকেনটা কাটতে কাটতে অনেক বৃষ্টি হচ্ছিলো। আর দেখো চুলোটার অবস্থা, আমাদের ওখানটা মানে ছাউনিটা দেওয়া নেই, এই দিকটা ছাউনি আছে কিন্তু ওই দিকটা ছাউনিটা দেওয়া নেই, চুলোগুলো পুরো ভিজে যাচ্ছিলো। মা আবার চুলো বন্ধ করে দিয়েছে। আর এই যে এই চালটার পোলাও হবে। কে কে করো ওই চালটার পোলাও? এটা হচ্ছে মানে যেটা পায়েস করে, ওই চালটার আমার মা পোলাও বানায়। এই চালটারই পোলাও করেছিল। বোন এইদিকে দেখো চিকেনটা রান্না করে নিচ্ছে। আর বৃষ্টি ধরে গিয়েছিল, বৃষ্টি ধরে যাওয়ার পরে মা আবার চুলোটা ধরিয়ে দিয়েছিল, মা এইদিকে এই পোলাওটা বানিয়ে নিচ্ছে। এই পোলাওটা কে কে পারো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি পারি, কিন্তু আমার মায়ের মতন অত ভালো আমি পারি না এখনও পর্যন্ত, মানে আমার হয় অতটা সুন্দর হয় না। আমার মা খুব সুন্দর বানায় এই পোলাওটা। দেখো প্রায় হয়েই এসেছে কিন্তু পোলাওটা, খুব সুন্দর সেন বেরোচ্ছিলো জানো তো। মানে এই চালটার পোলাও বানালে খুব সুন্দর সেন আসে। আর এদিকে দেখো মুরগিটা প্রায় হয়েই গেছে, রান্না হয়েই এসেছে, ও নামানোর মতো প্রায়। তো দেখো এইদিকে রেডি হয়ে গেছে দুপুরের খাবার। পোলাও ছিল, আর এটা চাপ ছিল, আর ডিম সিদ্ধ করে লাল লাল করে ভাজা ছিল। আর এইদিকে যে চিকেন রান্না ছিল। চিকেন রান্নাটা কেমন হয়েছে বলবে, আমার বোন রান্না করেছে, ও কিন্তু রান্না করে খুব সুন্দর করে রান্না করে। তাই এই ছিল দুপুরের খাবার। তো এইদিকে বিকালবেলায় একজনদের বাড়ি আমরা চলে যাচ্ছি মাছ আনতে। বোনের বর বলছিল যে নদীর মাছ খাবে, তা ওরা চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছে, তা ডাকতে এসেছিলো। এই যে বোন যাচ্ছে সামনে আর আমি যাচ্ছি পিছনে, ওকে ক্যামেরায় নিইনি, কেন ও ক্যামেরায় আসে না। আর সবাই বলে নাকি হিন্দু মুসলিম ভেদাভেদ করে, তা আমাদের এখানে না ওটা নেই। দেখো এরা হিন্দু, আমরা মুসলিম। তা এই যে মাছগুলো ওরা ধরে নিয়ে এসছে, এখান থেকেই মাছ কিনে নিয়ে যাব আমরা। দেখো মাছগুলো নদীর এখান থেকে চিংড়ি মাছটা নিয়ে চলে যাচ্ছি আমরা
বেড়াতে একটু। তো আমি আর বোন একটু গিয়েছিলাম বেড়াতে। আকাশের ওয়েদারটা ভালো ছিল না, আমরা বেশি দূর পর্যন্ত যাইনি। দেখো এখান পর্যন্ত এসে আবার ফিরে চলে যাব, বৃষ্টি আসবো এরকম ভাব। সারাদিনই বৃষ্টি হচ্ছে আজকে, নর্মাল ওয়েদার। কিছুদিন প্রচণ্ড গরম ছিল, আজকে থেকে নর্মালটা। দেখো গাছের পাতাগুলো কত সুন্দর দেখাচ্ছে, সবুজ সবুজ মতো। এই বর্ষার সময় গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর লাগে। চলো আমরা এখান থেকে বাড়ি চলে যাব, চলো। তা দেখো আমি একেবারে রাত্রিরে চলে এসেছি। রাত্রিরে খাবার ছিল ভাত, সাদা ভাত, আলু ছানা ছিল, আর ডাল করা ছিল, আর ওই যে মাছ, নদীর মাছ, ওটা ঝাল করা হয়েছিল, আর এইদিকে দুপুরের অল্প চিকেন রান্না ছিল। তা এই ছিল রাত্রিরের আইটেম। তা কেমন হয়েছে বলবে অবশ্যই। তা দেখো আমি এখানে ভয়েসটা দিইনি কেন, অনেক আওয়াজ হচ্ছিলো, থালা বাসনের আওয়াজ হচ্ছিলো, আর বোন আর মা গল্প করছিলো, ওর জন্য আমি পরে ভয়েসটা দিলাম। সবাই ছিল, আমার মামাতো ভাই ছিল, অনেক আওয়াজ হচ্ছিলো বলে আমি পরে ভয়েসটা দিলাম। ভাবলাম ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে আল্লাহ হাফেজ।